আছে, বা আইআরএল ইয়ারএল নামটা প্রথম শুনলেন, এটা জানেন না কি আইআরএল টু ইয়ারএল, ইয়ারএল টু আইআরএল, এটা যে উপরে উঠছে এটার আইআরএল এই। তো হ্যালো এভরিওয়ান, আমি তানভীর, আপনাদেরকে আমি শিখাতে চলেছি এমএমএক্সএম নেক্সট ডে মডেল। আজকে এমএমএক্সএম এর 6 নাম্বার পার্ট হতে পারে, তো এর আগের পার্টগুলো যারা দেখেনি তারা দেখে নেবে। আমাদের এখানে টপিকগুলো হচ্ছে হোয়াই উই নিড দ্য নেক্সট ডে মডেল, আমাদের কেন একটি প্রয়োজন আছে, ঠিক আছে। তারপরে নেক্সট ডে মডেল কেন ব্যবহার করব, নেক্সট ডে মডেল কেন তো গুরুত্বপূর্ণ। এটার অনেক ডিমান্ড ছিল, এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে এমএমএক্সএম নিয়ে এত লেট ভিডিও আসতেছে, এত লেট আসতেছে, কি করব, আমি সময় পাই না। তারপরও আজকে সময় করে আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো আমি আপনাদের কিভাবে শিখাবো, প্রথমে আপনাদেরকে এটি ধারণা দিব, ঠিক আছে, যে এখানে কি কি করে কি হয় এগুলো নিয়ে একটা ধারণা দিব। তারপরে চার্টে গিয়ে বায়াস খুঁজে দেখাবো, ঠিক আছে আপনাদেরকে। তারপর আপনাদের এই মডেলটি ব্যবহারের জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে পিও থ্রি ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে এই ভিডিওটা পিও3 আইসিটি এমএমএক্সএম, এই ভিডিওটা দেখে নেবেন। আর যারা জানেন যে আমি প্লে লিস্ট আকারে ভিডিও আপলোড করতেছি আইসিটি এমএমএক্সএম ফুল ট্রেডিং কোর্স বাংলা, এই ভিডিওটা 5টা ভিডিও আপলোড হয়েছে, এখানে প্রায় 70-80টার মতো ভিডিও আসবে, যেগুলো আশা করি চলে আসবে এই বছরের মধ্যেই। তো আপনারা দেখতে থাকেন, আশা করি আইসিটি আপনাদেরকে অনেক ভালো কিছু দিবে, আপনারা নিরাশ হবেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএমসির পিছনে দৌড়ায়েন না। অনেক মানুষ মনে করে যে যারা বেসিক এমএমএক্সএম পারেন না তাদের জন্য আমি একটি প্লে লিস্ট তৈরি করছি, যে আগেই বললাম যে এই প্লে লিস্টটা দেখবেন অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ান ইউটিউবার আছে যারা আপনাদেরকে ট্রেড শিখায়, ঠিক আছে, কিন্তু তারা এসএমসি শিখায়, আইসিটি শিখায় না, কারণ আইসিটি তারা জানে না। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে ইচ্ছা করে শিখায় না, অনেকে না জেনে শিখায় না। তো অনেকে আবার কি করে, তাদের কোর্স সেলিংয়ের জন্য এসএমসির কোর্সটাকে তারা আইসিটি বলে চালিয়ে দেয়। এখন সাধারণ মানুষ যদি আইসিটি ওকে যদি এসএমসি শেখানো হয় আইসিটির নাম করে, ও তো তাই জানবে যে এসএমসিকে তারা ভুল, আইসিটিকে তারা ভুলভাবে শিখতেছে, ঠিক আছে। এসএমসিকে তারা আইসিটি বানিয়ে দিয়েছে। আর একটা জিনিস আপনারা বাঙালিরা এই জিনিসটা করেন, যে যার ইউটিউব চ্যানেলে যত ভিউ তাকে আপনারা মানে গুরু মনে করেন। ভিউ দিয়ে যদি ট্রেডার বাছাই করা হইতো তাহলে তো ওইটা ট্রেডার নয়, ওইটা তো ইউটিউবার হয়ে গেল। তো আসল ট্রেডাররা কখনোই রেগুলার ভিডিও আপলোড করার তেমন টাইম পায় না। এখন টাইম বলতে সারাদিন তো আমি লেগে থাকি না, যে সারাদিন আমি ট্রেড করতেছি এমন না, আমার ট্রেড এন্ট্রি হয় এনওয়ে সেশনে, নিউ ইয়র্ক টাইম জোনে। তো আইসিটি ট্রেডাররা সবসময় নিউ ইয়র্কেই ট্রেড করে। এখন সারাদিন হয়তো বা আমি বাইরে থাকি, ব্যস্ত থাকি, এই কারণে হয়তো বা আপনাদেরকে ভিডিও দিতে পারি না। তো আশা করি রেগুলার হওয়ার চেষ্টা করব। ভিউ দেখে কাকো যাচাই করেন না, কারণ ভিউ যার বেশি সে হয়তো বা আপনাকে একটু বেশি মোটিভেটেড করতে পারছে, তার মানে এই না যে আপনি তার কাছে সব কিছু পাবেন, সব কিছু আশা করতেছেন, এই না। এখন আমাদের নেক্সট ডে মডেল এক্সাম্পল 1 ইউরো ইউএসডির এই চার্টটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা ইউরো ইউএসডির 1 ডে চার্ট। তো এইটার আগের যে ইয়াটা ছিল, মানে বর্তমান যে চলমান অবস্থা আজকের ডেট অনুযায়ী, তো 2026 সালের শুরুর দিকে এটা, তো মার্কেটের ট্রেন্ডটা ওভারঅল আপের দিকেই ছিল আগের মুহূর্তে, এবং এখান থেকে একটা কার্ভ ক্রিয়েট করছে। দেখেন নেক্সট ডে মডেল কাকে বলা হয়। নেক্সট ডে মডেল, আমি এই অংশটা জুম করছি, যে এই অংশটা আমার কার্সারের দিকে ফলো করেন, এই অংশটা আমি জুম করে দেখাচ্ছি, শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কারণ এতগুলা চার্টের মধ্যে আঁকাইতে অনেক সময় লাগবে। আপনারা এইটা দেখে একটু সবগুলা চার্টে ফোকাস দিবেন। এবং যারা হচ্ছে টেলিগ্রামে যুক্ত হতে চান, অনেকে মনে করতে পারেন যে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন এবং ওখানে অনেক ট্রেডাররা আছে, ওদের সাথে কথাবার্তা বলতে পারবেন, ওদের সাথে আলোচনা করতে পারবেন, আমাদের প্রাইভেট মেন্টরশিপের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আলোচনা করতে পারবেন। তো দেখেন ওই জায়গাতে প্রিভিয়াস যে হাই নিচ্ছে মার্কেট, এখানে কোনো ডেইলি টাইম ফ্রেম অ্যালাইনে 1 এইচে যাবেন, এখানে কোনো
এফবিজি থাকে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, এই জিনিসটা ফলো করবেন। অ্যান্ড এখান থেকে দেখেন প্রিভিয়াস ডে হাই নিচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল রেঞ্জ মনে করবেন। আমি আপাতত এখানে চার্টে দেখাই দিচ্ছি, এখানে দেখাই দিচ্ছি, চার্টে একটু পর দেখাই দিচ্ছি। তো প্রিভিয়াস ডে হাই নিছে, মার্কেট নিচে, প্রিভিয়াস ডে লোয়ের নিচে আসছে, আবার মার্কেট নিচে, প্রিভিয়াস ডে লোয়ের নিচে আসছে, আবার মার্কেট নিচে। আসলে মার্কেটটা নিচে আসার কারণটা কি? প্রিভিয়াস ডে হাই লো নিলে কি মার্কেট নিচে আসে? এমন তো না। মার্কেটের লিকুইডিটি আছে, দেখেন এই যে এই জায়গাতে মার্কেটের লিকুইডিটি আছে, তো এই লিকুইডিটিটা নিতেই মার্কেটটা নিচে আসছে। এমনও তো হতে পারতো না যে মার্কেটে এই প্রিভিয়াস ডে কোনো ওল্ড হাই লো নিছে, এখন মার্কেট উপরে যাবে, এমন তো না। মার্কেটের আসলে যেই সুইং হাই বা সুইং লোয়ে লিকুইডিটি থাকে, সেই সব লিকুইডিটিগুলো হান্ট করার জন্য মার্কেট আসে। এগুলো হয়তো বা বুঝতে পারতেছেন না, বা বলতে পারেন যে ছোট চ্যানেল কি শিখাইতেছো আজে বাজে, এমন কিছু না। আইসিটি জানি, আইসিটি আপনাদেরকে শিখাতে চাচ্ছি ফ্রিতে। অনেক মানুষ মনে করে এটার গুরুত্ব দিবে না, পেইড হলে বা বড় চ্যানেল হলে এটার গুরুত্ব অনেক বেশি হইতো, আমি জানি এটা। তো দেখেন প্রিভিয়াস ডে হাই নিচ্ছে, প্রিভিয়াস ডে এটা নিচে আসছে। অনেকে জানেন, বলতে পারেন যে আমি তো এটা জানি। আসলে ভাই এটা জানেন ঠিক আছে, কিন্তু আমি যা দিতে যাচ্ছি সেটা একটু ফলো করেন, প্লে লিস্টটা ফলো করেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমি তো কেবল শুরু করছি। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইকুয়াল লো টার্গেট। এখানে একটা এফবিজি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমাদের আইআরএল যারা জানেন না তাদের হচ্ছে আমি বলি, আপনাদের নতুন একটি জগতে নিয়ে যেতে চাচ্ছে। যে আমি বললাম প্লে লিস্টের মধ্যে যে আপনাদের ফুল এমএমএক্সএম কোর্সটা আমি আপলোড করে দিব। এটা অনেকজন দেখা যাচ্ছে $200-300 দিয়ে সেল করতেছে, $400 দিয়ে সেল করতেছে। আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আইআরএল নিয়ে যাদের আপনাদের সমস্যা আছে, বা আইআরএল নামটা প্রথম শুনলেন, এটা জানেন না কি আইআরএল টু আইআরএল, এটা যদি জানেন না, আমাদের প্লে লিস্টের ভিতরে যাবেন অথবা আমাদের এই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এক্সাম্পল দেখেন, মার্কেট আমাদের হায়ার লো হিসাবে চলে। এটা এসএমসি ভাবেন না, আমি হায়ার লো, এটা সব মার্কেটেই চলে। তার মানে মার্কেটের দেখার নজর এরকম না যে আপনার হায়ার লো, এটা এসএমসি না, এটা আইসিটি। মার্কেট এইভাবেই চলে, হায়ার লো, হায়ার লো, এইভাবেই চলে মার্কেট, ঠিক আছে। মার্কেট তো সমান একবার উঁচু হয়ে চলে যায় না, সমান নিচে হয়ে চলে না। হ্যাঁ, এটা করতে পারে যে এই হায়ার লো এরকম করতে উঠতে উঠতে দেখেন হায়ার হাই করে মার্কেটটা নিচে আসছে। বলতে পারেন যে এটা কি, এটাও এই যে এখান থেকে যে উপরে উঠছে এটার আইআরএল, এইটা এখন টার্গেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এটা নিতে আসছে কি, এটা আইআরএল নিতে আসছে, এটা টার্গেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এইটা ধারণা হয়তো বা পাইছেন, যারা পাননি তারা ওই ভিডিওটা দেখেন, আমি সাজেশন করব। এখন চলেন আপনাদের একটু রিয়েল মার্কেটের ধারণা দিই। তার আগে আমি আরেকবার আপনাদের বলে নিতে চাই, আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, যেখানে ডিসকাশন হয়, অনেক দিন কথা বলতে পারবেন। এখানে একটু স্পেলিংয়ে ভুল আছে, আমি এখানে ঠিক করে দেবো নি। একসাথে ডেসক্রিপশনে লিঙ্ক, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জয়েনে যেতে পারবেন। আর সেখানে জয়েন হয়ে গেলে আমাদের অনেক পেইড মেন্টরশিপের স্টুডেন্ট পাবেন, সেই সব স্টুডেন্টের সাথে কথা বলতে পারবেন এবং তাদের সাথে কথা বলে ধারণা নিতে পারবেন। ওখানে হচ্ছে অনেক ভাইয়েরা আছে, অনেকজন ট্রেডার আছে, তো যাদের অ্যাকুরেসি ভালো তাদের সাথে আপনি কথা বলতে পারবেন আপনার কনফার্মেশন পাওয়ার জন্য বা আপনার ভুল ধারণাগুলো সলভ করার জন্য। এখন চলেন আমি আপনাদেরকে লাইভ চার্টে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, দেখেন মার্কেটটা কি করতেছিল আমাদের ডেইলি টাইম ফ্রেমে, এটা মান্থলিতে গেলে দেখবেন এখানে একটা আইআরএল আছে। আইআরএল কি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। যারা জানেন না তারা দেখে নেবেন, ভিডিওটা আগে বলে দিলাম। এটা কি আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, ওকে। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির থেকে মার্কেট কোথায় যাবে? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো এক্সটার্নাল কোথায়? এটা গেল তো মান্থলি টাইম ফ্রেমে। মান্থলিতে গিয়ে দেখেন এরকম আছে, দেখেন ইন্টারনাল টু এক্সটার্নাল যাচ্ছে, এক্সটার্নাল পেলে হয়ে গেছে, এখন আবার ইন্টারনাল টু এক্সটার্নাল যাবে, ঠিক আছে। মার্কেট কিন্তু এইভাবেই চলে। এখন হায়ার টাইম ফ্রেমের মান্থলিতে যান, আমি মান্থলিতে গিয়ে দেখায় যে মান্থলিতে কি আছে। এখানে দেখেন
মান্থলিতে বা উইকলিতে, এখানে মান্থলিতে দেখাচ্ছে ওয়ান ক্যান্ডেল রেঞ্জের ভিতরে কনসলিডেশন করতেছে, কিন্তু আপনি যদি উইকলিতে যান, উইকলিতে দেখেন এই যে ডিলিং রেঞ্জ আছে এর ভিতরে 0.5-এর নিচে যে মান্থ একটা ব্রেকার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে কোথায় যাচ্ছে এক্সটার্নাল রেঞ্জের লিকুইডিটির দিকে যাচ্ছে। সেম এইখানে একটা এফবিজি আছে দেখলেন, এই এফবিজি থেকে ইন্টারনাল টু এক্সটার্নাল যাবে, এখানে একটা এফবিজি আছে তো এটা ইন্টারনাল টু এক্সটার্নাল যাবে। তো এখানে দেখেন আমি যদি ডেইলিতে শিফট হয়ে যাই আপনাদের যেই জায়গাতে দেখাচ্ছিলাম দ্য নেক্সট ডে মডেল, ঠিক আছে, এই জায়গাতে আমি করে নিই। ওকে, তো ধরেন আমাদের হায়ার হাই আছে, আমি এগুলোও একটু ডিলিট করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন এই যাতে আপনাদের বায়াস কিভাবে ফাইন্ড করবেন, এটা আপনাদের কি ইন্টারনাল টু এক্সটার্নাল চলে গেছে, এক্সটার্নাল প্লে হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, নিউ ইন্টারনাল আসবেন। আমি একটু এই রিপ্লে কালারটা চেঞ্জ করে দেই, মেবি এটা ওকে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখেন এটা আমাদের ইন্টারনাল, তো এখন এক্সটার্নালের দিকে যাবে, কিন্তু এই ইন্টারনালে তো এখন আসেনি তাই না মার্কেটটা। তো আমরা কি করতে পারি, এই জায়গাতে এইটুকুর মধ্যে ইন্টারনাল কোথায়, এটা আমাদের একটা অর্ডার ব্লক, তাহলে এই অর্ডার ব্লকটা কি ইন্টারনাল, হায়ার হাই হয়েছে, এখন কি প্রয়োজন, এটা ব্রেক করলে হায়ার লো হয়ে যাবে। তো এটা আমাদের তাহলে এখনও ইন্টারনালে আসেনি, উইকলি টাইম ফ্রেমের যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে সেখান পর্যন্ত মার্কেট এখনও আসেনি। তাহলে কি করতে হবে, আমাদের সেই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট কোনটা, এই যে এখান থেকে ইন্টারনাল টু এক্সটার্নাল প্লে হবে। কারণ মার্কেট তো সরাসরি নিচে নামে না, মার্কেট কি করে হায়ার হাই হায়ার লো হিসাবে নামে। তো এখান থেকে কি করতেছে, এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করতেছে। এগুলো হার্ডেল হয়, রেসপেক্ট তেমন একটা করে না, যেমন এটা করেনি, ঠিক আছে, মাঝে মধ্যে করে। তো এই যে এই অর্ডার ব্লক আছে এটা কি আইআরএল ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখন বলতে পারেন যে মার্কেট এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির থেকে আমাদের কি নিছে, প্রিভিয়াস ডে হাই নিছে, দ্য নেক্সট ডে মডেল। তার মানে কি এটা নিচে আসবে, এখানে আমাদের দেখার কি প্রয়োজন আছে, এখানে আমাদের প্রয়োজন আছে এসএমটি ডাইভারজেন্স নিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। এখানে দেখেন পরের দিন কি হয়, আমি এখানে 1 করে দেই, এই তো দেখেন পরের দিনও প্রিভিয়াস ডে হাই নিচ্ছে। এখন বলতে পারেন যে আমাদের এই কনফিউজটা দূর করার জন্য আপনাদের এসএমটি দেখা প্রয়োজন, এসএমটি ছাড়া ট্রেড হবে না। তারপর এখানে কি করতেছে, নেক্সট ডে মডেল ইন্টারনাল টু এক্সটার্নালের দিকে প্লে হচ্ছে। অলরেডি দেখেন এই ইন্টারনাল এই ডিলিং রেঞ্জের যে এক্সটার্নাল আছে এটা এখনও ফিল করতে পারে নাই, তবে দেখা যাক নেক্সট ডেতে ফিল করে নাকি। এখানে আমাদের এটা টার্গেট, পরের দিনে আমাদের কি করছে, এটা নিচে চলে আসছে, তার মানে কি নেক্সট ডে টার্গেট নিচে, দেখা যাক নেক্সট ডে টার্গেটও নিচে আসছে। তাহলে এটার নিচে যখন প্লে করছে তার মানে তার নিচে আবার প্লে করবে, এটাও প্লে করছে, এটার নিচেও আসছে। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে ধরেন এই ক্যান্ডেলগুলো নিয়ে দেখাচ্ছি, এটা নিচে আসছে, এটা নিচে আসছে, দেন মার্কেট নিচে চলে আসতেছে, মার্কেট প্রিভিয়াস ডে লো এর নিচে আসছে। কারণ এইটা না যে মার্কেট প্রিভিয়াস লো বা হাই এর নিচে বা উপরে যাচ্ছে, এটার কারণ না, মেইন কারণ হচ্ছে আমাদের লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি এইটা, অ্যান্ড এখানে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি আছে। এর মেন কারণ হচ্ছে মার্কেটটা এখানে আসছে, এটা তো গেল ইন্টারনালের ভিতরে যে আপনার কনফার্মেশনের জন্য, কিন্তু এটা আপনার মূল বায়াস খোঁজার জন্য ইন্টারনাল টু এক্সটার্নাল, এক্সটার্নাল টু ইন্টারনাল এইটা লাগবে, প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে দেখি নেক্সট ডে মডেল কি হয়, নেক্সট ডে মডেল আবার নিচে, কারণ মার্কেট নিচে আসছে। এখন বলতে পারেন যে এটা তো ইন্টারনাল নিয়ে নিছে, তার মানে মার্কেট কি পরের দিন উপরে যাবে, দেখেন ইন্টারনাল নিয়ে নিলেও মার্কেট নিচে আসে কেন, কারণ তার মেন থ্রেশহোল্ডকে ট্যাপ করার জন্য মার্কেটটা নিচে আসে, আর মেন থ্রেশহোল্ড ট্যাপ করা হয়ে গেলে তখন মার্কেটটা সেখান থেকে রিজেকশন দেখায়। আর মার্কেটের কোনো এসএমটি না থাকলে সেখান থেকে রিভার্সাল খুব একটা সহজে করে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন।
দেখেন পরের দিন নেক্সট ডে মডেল, এখানে কি হয়েছে, এখানে আমাদের প্রিভিয়াস ডে লো গ্র্যাব করছে। আমাদের কোথায় লো গ্র্যাব করছে, একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির কাছে লো গ্র্যাব করছে, তার মানে কোথায় যাবে, এক্সটার্নাল। আমাদের এক্সটার্নাল কোথায়, এক্সটার্নাল কোথায়, ইন্টারনাল নিয়ে নিছে, এক্সটার্নাল হচ্ছে এইটা, এক্সটার্নালের দিকে যাবে, বোঝার চেষ্টা করেন। তারপরে দেখেন মার্কেট এক ইয়াতে উপরে, আবারও দেখেন এখান থেকে মার্কেটটা কেন এরকম করছে, কারণ এই জায়গাতে ব্রেকার ব্লক আছে। এখন এই জায়গাতে অনেক সেলাররা মানে রিটেলাররা কি করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এখান থেকে সেল করা শুরু করবে, আর তাদেরকে ট্র্যাপ করার জন্য বসে আছে হেডস ফান্ড, বড় বড় ট্রেডার, ঠিক আছে। দেখেন তারা এখান থেকে সেল করলো, মার্কেট উপরে চলে গেল, নেক্সট ডে মডেল ফলো করেন। আচ্ছা এখানে দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন যে মার্কেটের এখানে তো আমাদের প্রিভিয়াস ডে হাই নিচে, তার মানে কি নিচে আসবে, আমাদের ইন্টারনাল এটা কেন নিচে আসবে ভাই, এটা সাধারণ জিনিস যে নিচে না আসার কথা, কারণ আমাদের আইআরএল নিয়ে নিচে এখন এক্সটার্নাল রেঞ্জের দিকে যাবে, আইআরএল নিয়ে এক্সটার্নাল রেঞ্জের দিকে যায়, তো এক্সটার্নাল রেঞ্জের দিকে আমার অর্ডার ফ্লো যেহেতু আপের দিকে, কেন আমার ক্যান্ডেলটা ডাউনে আসবে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। অর্ডার ফ্লো আপ, কেন প্রিভিয়াস ডে হাই লো দেখে সেল দিবেন, এটা নিজেকে প্রশ্ন করবেন। তারপরে দেখেন মার্কেট এখানেও কি করতেছে, এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে, সেজন্য মার্কেট এখান থেকে রিজেকশন দিচ্ছে, হালকা হালকা রিজেকশন দিয়ে দেন কোথায় আসবে মার্কেটটা সেই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, কোথায় কোথায়, এই যে এখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোথায় যাবে, এবার এক্সটার্নালের দিকে যাবে। এক্সটার্নাল কোথায়, এক্সটার্নাল এইটা, দেখেন কি হয়, কি করছে, প্রিভিয়াস ডে লো নিছে, আবারও প্রিভিয়াস ডে লো নিছে। আমি কি বলছিলাম যে কোনো এফবিজি বা অর্ডার ব্লক বা হচ্ছে আইআরএল এর কাছে এসে মার্কেটটা কি করে, মেইন থ্রেশহোল্ডটা আপ করার চেষ্টা করে। মেইন থ্রেশহোল্ড কোনটা, এই অর্ডার ব্লকের মেইন থ্রেশহোল্ড দেখেন ওইটা হয়। আর এটা এখানে কি হয়, এসএমটি দেখা লাগে। এসএমটি কি জিনিস যদি না বুঝে থাকেন অপেক্ষা করেন, এসএমটি নিয়ে ভিডিও আসবে। দেখেন এখানেও কি করছে, প্রিভিয়াস ডে লো নিছে, দেখি পরে কি করে, প্রিভিয়াস ডে এখানে কনসলিডেশন করে, দেখেন প্রিভিয়াস ডে হাই কনসলিডেশন কেন বললাম, 1 আওয়ারে দেখেন এখানে আপ ডাউন দেখতে পাবেন, এখানে কনসলিডেশন আছে। দেখেন এই যাতে যখন অর্ডার ফ্লো আপের দিকে শিফট হয়ে গেল, এখন আপনার ট্রেড কোথায় হবে, এক্সটার্নালের দিকে হবে, এক্সটার্নালের দিকে হবে। প্রিভিয়াস ডে লো নিচ্ছে, এখন বললাম না এর আগে যে প্রিভিয়াস ডে হাই যখন নেয়, অর্ডার ফ্লোর বিপরীত আমরা ট্রেড নিব না, অর্ডার ফ্লো যেদিকে সেদিকে আমরা ট্রেড নিব, অর্ডার ফ্লো বিপরীতে আমরা ট্রেড নিব না। অর্ডার ফ্লো কোন দিকে, আপের দিকে, প্রিভিয়াস ডে লো নিছে, তারপরে আমাদের প্রিভিয়াস ডে হাই টার্গেট, আবার দেখেন, ঠিক আছে। এখন কি করতে পারে, এখন মার্কেট এই ডিলিং রেঞ্জের এই এফবিজি থেকে মুভ দিতে পারে, অথবা এই ডিলিং রেঞ্জের এখানে চলে আসতে পারে, অ্যান্ড দেন এখানকার ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে দেন আপের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। দেখেন এই যাতে মার্কেটের অর্ডার ফ্লোটা কি বলতেছে, মার্কেটের অর্ডার ফ্লো যে মার্কেটের নিচে যেতে চায় না, কারণ মার্কেটটা এখান থেকে উইক দেখিয়ে দিয়েছে। অর্ডার ফ্লো যদি আপের দিকে হতো, এরকম বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতো নিচের দিকে, দেখেন বুঝতে পারছেন এই জিনিসটা। মার্কেট কি করছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকমভাবে মার্কেট চলছে। তো নেক্সট ডে মডেল কিভাবে ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাদের টেলিগ্রামে চলে আসেন, ওখানে এসে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে।